আচ্ছা, এই ভিডিওতে আমি তো আগে সেটিংস এর এই যে ইনস্টলড অ্যাপের নামটা দিলাম। আরো এক জায়গায় দিতে হবে সেটিংস এ আর ইউআরএলস এ। আরো একটা জায়গায় আমরা অ্যাড করব, সেটা কি ব্রাউজারে দেখাতে গেলে আমার ইউআরএল এ দেখাতেই হবে, ইউআরএলস এ। ঠিক আছে, ঢুকলাম ইউআরএলস এ। হ্যাঁ, প্রজেক্টের ইউআরএলস এ। কোন ইউআরএলস এ ঢুকলাম? প্রজেক্টের ইউআরএলস এ। কোন ইউআরএলস এ ঢুকবো? এরপরে প্রজেক্টের ইউআরএলস এ। কোন ইউআরএলস এ ঢুকবো? 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 প্রজেক্টের ইউআরএলস এ। এখন বলতেছে প্রজেক্টের ইউআরএলস যে তুমি কিভাবে ইউআরএল কনফিগারেশন করবা। এখানে অনেকগুলা নোট লিখে দিছে, তার মধ্যে এই যে 13 নাম্বার লাইনে বলছে এই নোটটা ফলো করো, কারণ এটা ইউআরএল এর কাজ। তাহলে প্রথমে যে কথাটা বলছে, তুমি ইম্পোর্ট করো কাকে? ইনক্লুড ফাংশনকে। আগে ইম্পোর্ট করে নাও, আগে ইম্পোর্ট করে নাও। কোথায় করো? এই যে পাথের পাশে। তাহলে পাথের পাশে আমি একটা কমা দিলাম, কমা দিয়ে রাখলাম আই, ইনক্লুড এসে গেল, ইন্টার মারলাম। এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, ইনক্লুড করাটা আমি একটু বড় করি স্ক্রিন, বুঝতে হয়তো একটু সহজ হবে। আচ্ছা, তাহলে আমি এখানে ইনক্লুড করলাম। করার পরে দ্বিতীয় যে কথা বলতেছে, তুমি কি করো? ইউআরএল প্যাটার্নস এর ভিতরে, তাহলে এই যে ইউআরএল প্যাটার্নস এটা, এর ভিতরে তুমি কি লেখো? পাথ। তা আমি পাথ কথাটা লিখি, পাথ। এরপরে বলতেছে তুমি রুটে লেখো ব্লক। আমি চাইলে ফাঁকাও রাখতে পারি, চাইলে লিখতেও পারি, ইচ্ছা। তারপরে বলতেছে তুমি ইনক্লুডটাকে ইউজ করো, তাহলে আমি লিখি আই, আই লিখতে আবার ইনক্লুড এসে গেল, এই যে আইডি নিচেরটা ইনক্লুড দিলাম, ইন্টার। ইনক্লুড যেহেতু একটা ফাংশন, আমার দিতে হবে একটা প্যারেনথেসিস। ও লেখছে ব্লক ডট ইউআরএলস, কিন্তু আমাদের অ্যাপের নাম তো ডিবিঅ্যাপ ডট ইউআরএলস, আমাদের অ্যাপের নাম তো আর ব্লক না। তা আমি কন্ট্রোল ভি দিলাম, ডিবিঅ্যাপ ডট ইউআরএলএস, এবং শেষে আমি একটা কমা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার কিন্তু সেটিংসে কানেক্ট করছি আর ইউআরএলস এ। তাহলে প্রজেক্টের দুইটা ফাইলে কানেক্ট করব, একটা সেটিংস এর ইনস্টলড অ্যাপে, আর ইউআরএলস এর ইউআরএল প্যাটার্নসে। ঠিক আছে, এর ভিতরে আমি ইনক্লুড করে দিব। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম? জি, ঠিক আছে। তাহলে আমরা পরের ভিডিওতে দেখব যে অ্যাপে আমাদের কি কি কাজ করতে হবে ব্রাউজারে কানেক্ট করার জন্য। ওকে।